টানা ১৩ দিন ব্যাংক বন্ধ, রইল ছুটির তালিকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আগামী আগস্ট মাসে টানা ১৩ দিন মতো ব্যাংক বন্ধ থাকছে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে, কি কি উপলক্ষে সেই ব্যাংক বন্ধ দেওয়া হচ্ছে। আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটিকে শুরু করার আগে চ্যানেলে যারা আপনারা প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। আমাদের কম বেশি সকলেরই ব্যাংকে কোনো না কোনো কাজ থেকে থাকে। সপ্তাহের মাঝে যে কোনো সময় গিয়ে আমরা সেই সমস্ত কাজ ব্যাংকের ব্রাঞ্চে সেরে আসি। কিন্তু যেই দিন ধরুন আপনি ব্যাংকে গেলেন, সেই দিন যদি ব্যাংক ছুটি থাকে, ব্যাংক ছুটি মানে সম্পূর্ণ ব্যাংক এবং ব্যাংকের কার্যকর্ম বন্ধ থাকে। অনলাইন মাধ্যমে নেট ব্যাংকিং পরিষেবা যারা বছরই চালু থাকে, সারা বছরই চালু থাকে, তাও ব্যাংকে গিয়ে যেসব কাজ করতে হয় সেই সমস্ত কাজ এই বিশেষ ছুটির দিনগুলিতে করা যায় না। অনেকেরই বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব বেশ কিছুটা হয়ে থাকে। ছুটির দিনগুলিতে ভুলবশত ব্যাংকে চলে গেলে প্রচুর সময় নষ্ট হয়ে যায়। আপনি কি জানেন, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতি মাসে দেশের কোন কোন ব্যাংকগুলি কত কত তারিখে বন্ধ থাকবে সেই বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয়। আপনি যদি এই তালিকা ভালোভাবে দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এলাকায় কোন কোন দিনে ব্যাংক বন্ধ থাকবে। সাধারণত মাসের প্রতিটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারগুলি দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকে। এছাড়াও বিভিন্ন ছুটির দিনে দেশের ব্যাংকগুলি বন্ধ রাখা হয়। এর মধ্যে কিছু ছুটির দিন থাকে যেখানে সারা দেশের প্রতিটি ব্যাংকই বন্ধ রাখার হয়। অপরদিকে এমন কিছু ছুটি থাকে যেগুলো বিশেষ কিছু রাজ্যের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে কোন রাজ্যের বিখ্যাত কোনো পুজো পার্বণ ইত্যাদি থাকলে অথবা কোনো অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রে ব্যাংক বন্ধ রাখা হয়। এর জন্য অবশ্যই সারা দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকে না। নির্দিষ্ট যে রাজ্যের অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে সেই রাজ্যের অনুষ্ঠানের দিন ছুটি ঘোষণা করে দেওয়া হয়। এই ঘোষণার মূল দায়িত্বে রয়েছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। তাহলে এবার আসুন জেনে নেওয়া যাক যে আগস্ট মাসে কোন কোন দিন ব্যাংকগুলি ছুটি থাকছে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত ছুটির তালিকা থেকে দেখা যাচ্ছে যে আগস্ট মাসে মোট ১৩ দিন ছুটি থাকছে বিভিন্ন ব্যাংক। এই তালিকাটি বিশদে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা সকলেই জানি আগস্ট মাসে ভারতের স্বাধীনতা দিবস রয়েছে। এই বিশেষ দিনটি ব্যাংকে কোনো রকম কার্যক্রম হয় না, অর্থাৎ এই দিন দেশের সমস্ত ব্যাংকগুলি বন্ধ থাকে। এর পাশাপাশি মাসের দ্বিতীয় শনিবারগুলো ও সমস্ত রবিবার মিলিয়ে মোট ৬ দিন ছুটি রয়েছে। এছাড়াও যে ছুটিগুলি বিশেষ বিশেষ রাজ্যের জন্য প্রযোজ্য রয়েছে সেই ছুটিগুলির উল্লেখ নিচে করা হলো। আগস্ট মাসের সবার প্রথম যে দিনটি ব্যাংকে ছুটি রয়েছে তা হলো ২রা আগস্ট। এই দিন আগরতলায় কের পুজো রয়েছে। এই পুজো উপলক্ষে ত্রিপুরার ব্যাংকগুলি ছুটি থাকবে। অপরদিকে আগস্ট মাসের ৪ তারিখ রবিবার পড়ায় সেই দিন দেশের সমস্ত ব্যাংকগুলি বন্ধ থাকছে। এরপর আবার আগস্ট মাসের ৮ তারিখে সিকিম রাজ্যের গ্যাংটকে টেন্ডং লোরুম ফাত উপলক্ষে ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে ৯ আগস্ট বাদ দিয়ে ১০ই আগস্ট ১০ এবং ১১ তারিখে যথাক্রমে মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার পড়েছে। এই কারণে এই ২ দিনই দেশের সমস্ত ব্যাংকগুলি বন্ধ রাখা হবে। আগস্ট মাসের ১৩ তারিখ ইম্ফলে দেশপ্রেমিক দিবস হিসাবে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এরপর আগস্ট মাসের ১৫ তারিখ স্বাধীনতা দিবস হিসাবে এমনিতেই দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকছে। এরপর ১৬ তারিখ এবং ১৭ তারিখ দেশের ব্যাংকগুলিতে যথাযথ কার্যক্রম জারি থাকবে এবং ১৮ তারিখ পুনরায় রবিবার উপলক্ষে সমস্ত ব্যাংক বন্ধ থাকছে। এরপরে দিন অর্থাৎ আগস্ট মাসের ১৯ তারিখ রাখি বন্ধন উৎসব হিসাবে দেশের বেশ কয়েকটি রাজ্যে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। আগস্ট মাসের ২০ তারিখ বন্ধ থাকছে কেরল রাজ্যের সমস্ত ব্যাংক। এর ছুটির নেপথ্যে রয়েছে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। আগস্ট মাসের ২৪ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৫ তারিখ রবিবার হিসাবে দেশের ব্যাংক খুলে বন্ধ থাকছে। এরপর সবশেষে ২৬শে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের ব্যাংক বন্ধ রাখা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই সব মিলিয়ে টোটাল ১৩ দিন ব্যাংক কিন্তু আগস্ট মাসে বন্ধ থাকছে।
আজকের ভিডিওতে কোন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।